কি পূর্বে কি পরে সব আল্লাহ তাআলা জানেন। আমি মাঝে মধ্যে যখন কোরআনে যাই আর পড়ি তখন আমি ভাবি আল্লাহু আকবার, আল্লাহ তাআলা জানেন দেখেই তো এই সমাজের মানুষদের সব প্রশ্নের উত্তর কোরআনেই আছে। এই যে যতগুলো প্রশ্ন করলাম না, সব উত্তর আল্লাহ নিজে দিয়েছেন। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, আর যখন তাদেরকে বলা হয় এসো, ইলামা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর দিকে আর আল্লাহর রাসূলের দিকে। ওদেরকে বলা হচ্ছে না যে পীরের দিকে আসো, ওদেরকে বলা হচ্ছে না কোনো তরিকায় আসো। যখন তাদের বলা হয়, অজ্ঞ জাতিদেরকে বলা হয়, মূর্খ জাতিদেরকে বলা হয়, অন্ধকার জগতে যারা আছে তাদেরকে যখন বলা হয় তোমরা এসো, কোথায় আসো? আল্লাহর দিকে আসো এবং তার রাসূলের দিকে আসো, তখন তারা বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা বলে না না না, আমরা আমাদের বাপ দাদাদের যার উপরে পেয়েছি তার উপরেই থাকবো। কথা কে বললেন? আমি বলেছি না আল্লাহ তাআলা বলছেন? খোলেন সূরা মায়েদা 104 নম্বর আয়াত, এখন দেখেন। খোলেন সূরা বাকারা 170 নম্বর আয়াত, এখন দেখেন। সূরা লুকমান খোলেন 21 নম্বর আয়াত, আরো অনেক জায়গায় আছে। এই তিনটা আয়াতে এক কথাই বারবার আল্লাহ তাআলা বললেন। যখন তাদের বলা হয় আল্লাহ আল্লাহ রসুলের দিকে আসো, তখন তারা বলে না, আমাদের বাপ দাদা যা করেছে তাই করব। আবার আল্লাহ তাআলা ওই মক্কার মুশরিকরা যখন বলা শুরু করলো না, আমরা আল্লাহকে মানতে তো নারাজ না, আমরা তো আল্লাহকে মানবো, কিন্তু এই মুহাম্মদ আমাদের মতো মানুষ, আমাদেরই সন্তান, আমাদের মধ্যেই বেড়ে উঠেছে, তাকে মানতে পারবো না। মানে আল্লাহকে মানতে বলো কোনো সমস্যা নাই, তাকে মানতে পারবো না, মুহাম্মদকে মানবো না। তখন আল্লাহ আবার না আয়াত নাজিল করলেন ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন এবার তাদের বলা হয় তোমরা আসো আল্লাহ যা নাজিল করেছেন তার উপরে। তার মানে এখানে আর রাসূল শব্দ উল্লেখ করা হয় নাই। ওদের প্রশ্নের জবাবে আল্লাহ দিচ্ছেন, ওদের বলো যে আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তাই করো। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তখন তারা আবার উত্তর দেয় না, আমরা আমাদের বাপ দাদাকে যার উপরে পেয়েছি তাতেই আমরা সন্তুষ্ট। কোন আয়াতে আল্লাহ তাআলা বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, কোন জায়গায় বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। মানে আল্লাহ তাআলা বলছেন যদিও তাদের বাপ দাদারা কিছুই না জানে, যদিও তাদের বাপ দাদারা ভ্রষ্ট হয়, গোমরা হয়, তবুও কি? যদি তাদের বাপ দাদাদের কোনো জ্ঞানই না থাকে, যদি তাদের বাপ দাদারা কিছু না বোঝে, তবুও কি? যদি শয়তান তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়, তবুও কি? দলিল সূরা মায়েদা 104 নম্বর আয়াত, সূরা বাকারা 170 নম্বর আয়াত, সূরা লুকমান 21 নম্বর আয়াত। তাহলে এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। এবার আসুন আপনার কাছে আমি আসি। ভাই আপনি তো বাপ দাদাকে মানেন তাই না? কয় হ্যাঁ আমি তো বাপ দাদাকেই মানি। ঠিক আছে, আপনার বাপ তো আগে সোনের ঘরে থাকতো তাই না? গরুর গাড়ি ব্যবহার করতো। কি গাড়ি? গরুর গাড়ি। আপনি কেন মাইক্রো কিনেছেন? আপনার বাবার এত ভালো অ্যান্ড্রয়েড ফোন ছিল? না তা তো ছিল না, ওই সময় ছিল না। তো আপনি কেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? আপনার বাবা কি বিল্ডিং এ বসবাস করেছে? না তা তো করে নাই। তো আপনি কেন বিল্ডিং এ বসবাস করেন? বাপ দাদা যা করেছে আপনি তাই করেন। তখন জবাব দেয় কি জানেন? বাপ দাদার সময় অত ছিল না, বাপ দাদা অত বুঝতে পারে নাই, ওই সময় টাকা পয়সার এত সরাসরি ছিল না, ওই সময় এত কামাই রুজির ব্যবস্থা ছিল না, ওই সময় টেকনোলজির যুগ ছিল না, এই জন্য তারা বুঝতে পারে নাই। তো এটাও তো ঠিক, ওই সময় কোরআন হাদিস বোঝা এত সহজ ছিল না, ওই সময় এক দেশের খবর আর এক দেশে পাওয়া খুব কঠিন ছিল, ইলম অর্জন করতে গেলে অনেক দূর যেতে হতো, মদিনার ইলম আসতে অনেক সময় লাগতো, এই জন্য মানুষ ভালোটা বুঝতে পারে নাই। আর এখন মদিনা সরাসরি দেখা যায়, মদিনায় খুব দ্রুত যাওয়া যায়, এই জন্য মানুষ ভালো বুঝতে পারে, সঠিক বুঝতে পারে, এই জন্য মানুষ মদিনাকে ফলো করে, এই জন্য মানুষ কোরআন হাদিস ফলো করে। আপনি মোবাইল খোলেন, আমার তো মোবাইল ভাঙাচোরা মোবাইল একটা, সেখানে কয়েক হাজার কিতাব আছে, শুধু পিডিএফ আছে কয়েক হাজার, বাংলা হাদিস অ্যাপস আছে, মাকতাবায়ে শামেলা আরবি অ্যাপস আছে, আল কোরআন মাজিদ অ্যাপস আছে, তারপরে আল কোরআনের অ্যাপস আছে, আল হাদিসের অ্যাপস আছে, তারপরে দুয়া রুকিয়া এবং বিভিন্ন অ্যাপস। আমরা এখন সহজ হয়ে গেছে, যুবক ভাইরা সহজেই ইসলাম বুঝতে পারছে, এখন সহজেই পড়াশোনা করতে পারছে, সহজেই হকটা জানতে পারছে। এই জন্য আপনার বিরুদ্ধে গেলে তখন আপনি বলেন যে না বাপ দাদার সময় ছিল না, তাই না? এবার আসেন আর এক প্রশ্নের উত্তরে যাই।
আমাদের এত দেশের লোকেরা কি কিছু বোঝে না? আল্লাহ তাআলা একই কথা বলছেন, হে নবী ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে নবী আপনি যদি জমিনে যারা বসবাস করে এদের অধিকাংশের কথা মতো যদি চলেন, অর্থাৎ অধিকাংশ মানুষ আপনাকে এক কথা বলছে, ওই দিকে যদি যান তাহলে কি হবে? তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দেবে। বলেন তো কে বললেন? আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি যদি জমিনের অধিকাংশ মানুষের কথা শোনেন, বেশিরভাগ মানুষের কথা শোনেন, তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরাবে। কেন? ইয়াত্তাবিউনা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা শুধু ধারণার ভিত্তিতে কথা বলে আর অনুমান ছাড়া কিছু বলে না। বলেন আপনি যে আমল করেন কোথায় পাইছেন? কই বাপ দাদারা করে আসতেছে। আচ্ছা আপনি যে আমল করেন দলিল আছে? আমাদের হুজুররা কি ভুল করে? এরা কি আর কিছু বোঝে না? আচ্ছা বাবা আপনি যে এই তরিকায় যাচ্ছেন এটা কি ঠিক? অত বড় বড় হুজুররা এরা কি আর কিছু বোঝে না? এত হুজুরও কি কোরআন হাদিস পড়েন, এরা কি কিছু বোঝে না? দেখেন আপনি যা যা বলতেছেন, আপনি যা যা করতেছেন, আল্লাহ তাআলা সব সূরা এই আনআমের 116 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন আপনার সমস্ত প্রশ্নের জবাব। সুবহানাল্লাহ। বলে কোরআনে নাই, ভাই কোরআনে আছে, তুমি কোরআনের কাছে এখনো যাও নাই, তুমি খালি মানুষের লেখা কিতাব পড়া শুরু করেছো। আমি মানুষের লেখা কিতাব পড়াকে নিরুৎসাহিত করছি না, আপনি পড়েন সমস্যা নেই, কিন্তু সবচেয়ে বেশি যেই কিতাব আপনি পড়বেন, সবচেয়ে বেশি যেই কিতাবে আপনি সময় দেবেন, সবচেয়ে বেশি যেই কিতাব আপনি বুঝবেন, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, সেটা হচ্ছে কোরআন মাজিদ। আপনার তো 10টা কিতাব পড়া শেষ হয়ে গেছে, আপনি তো সেই স্কুলের জীবন থেকে একটার পরে একটা, 1 এ 3 সাবজেক্ট, 2 তে 3 সাবজেক্ট, আরো কোন জায়গায় বেশি, 4 এ এসে 4টা, 5 এ এসে 6টা, 6 এ এসে আরো কিছু বাড়ে, আস্তে আস্তে আপনি তো প্রায় 100-র উপরে কিতাব পড়ে ফেলেছেন। এতগুলো কিতাব পড়ার সময় আপনার হলো, বই পড়ার সময় হলো, আর আল্লাহর একটা কোরআন এ পর্যন্ত আপনার পড়ার উপায় হলো না। আপনি কপাল পুরা হবেন না, কে হবে? আপনি কিভাবে হক পাবেন? হক মানুষের কাছ থেকে আসে না, হক মানুষ দিতে পারে না, সত্য মানুষ দিতে পারে না, সত্য সেই দিতে পারে যেটা হচ্ছে রব সৃষ্টিকর্তা, যার কাছ থেকে নাজিল হয়েছে দিন।